বেকারি স্টাইল চিকেন বান বানিয়ে দেখাবো। ঘরে যদি স্বাস্থ্যসম্মত উপায়ে জিভে স্বাদ লেগে থাকার মতো এরকম সুন্দর একটা চিকেন বান বানিয়ে নিতে পারেন, তাহলে বাইরে থেকে কিনে কেন খাবেন বলুন তো। চলুন আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই। চিকেন বান বানানোর জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ কুসুম গরম দুধ। দুধটা এমন হতে হবে যেন আপনি একটা আঙ্গুল চুবিয়ে রাখতে পারেন। দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল, সয়াবিন তেলের পরিবর্তে অলিভ অয়েলও নেওয়া যাবে। দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম, ডিমটা ফ্রিজে থাকলে 30 মিনিট আগে বের করে নেবেন। দিচ্ছি হাফ টেবিল চামচ ইস্ট, ইস্টটা যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন। এখন সবগুলো উপকরণ একটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করা যাবে। দিচ্ছি স্বাদমতো লবণ। এখন সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। খুব ভালোভাবে মথে আমি ডোটা তৈরি করে নিয়েছি, আর এটা একটা সফট আঠালো টাইপসের ডো হবে, খুব বেশি শক্ত ডো হবে না। আপনার ডোটা যতটা সফট হবে চিকেন বানগুলো বানানোর পরে ততটা সফট হবে। এখন আমি ডোটাকে আরও কিছুক্ষণ খুব ভালোভাবে মথে নিচ্ছি। ডোটা আমার খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা চেষ্টা করবেন এটাকে 5 থেকে 7 মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিতে। এখন আমি ডোয়ের উপর 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে হাতের সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি। এখন আমি ডোটাকে যে কোনো গরম জায়গায় 1 থেকে 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব, যেন এটা অ্যাক্টিভ হয়ে যায়। আপনারা চাইলে চুলাটা জ্বালিয়ে বন্ধ করে তার উপরে 1 থেকে 2 ঘন্টা রেখে দিতে পারেন। আর এই সময়ের মধ্যে আমি চিকেন বানের ভিতরে পুরটা রেডি করে নিব। এই জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, আর দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব, পেঁয়াজটা হালকা সফট হয়ে যাওয়া পর্যন্ত। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর আমি এখন এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর একটা খুন্তির সাহায্যে উপকরণগুলোকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। আর মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য পানি। মশলাটা আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলটাও উপরে বেশি উঠেছে। এখন আমি আগে থেকে ছোট ছোট করে রাখা মুরগির বুকের মাংসর 1 কাপ মাংস দিয়ে দিচ্ছি এখানে, আর দিয়ে দিচ্ছি 1 কাপ সবুজ কালারের ক্যাপসিকাম কুচি। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারবে। দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি কিছুক্ষণ সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নিব। আর মুরগির বুকের মাংস হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, প্রায় 3-4 মিনিট ধরে নেড়ে চেড়ে আমি মুরগির কিমাটা আর ক্যাপসিকামটা ভেজে নিয়েছি। এখন পুরের মধ্যে ক্রিমি একটা টেক্সচার আসার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। ময়দাটাকে এখন নেড়ে চেড়ে আমি 1 থেকে 2 মিনিটের জন্য এই মাংসের কিমার সাথে ভেজে নিব। ময়দাটাকে 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি আগে থেকে জাল করে রাখা 1 কাপ দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। দিচ্ছি 1 টেবিল চামচ সুইট চিলি সস, এটা হাতের কাছে না থাকলে স্কিপ করবে। দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর এখন আমি উপকরণগুলোকে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি, আর চুলার আঁচ মিডিয়ামে রেখে দুধটা সম্পূর্ণ টেনে যাওয়া পর্যন্ত রান্না করে নিই। অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে রান্না করে নেওয়ার পর আমার চিকেন পুরটা রেডি হয়ে গেছে। এটাকে বেশি ঘন করতে যাবেন না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরেকটু ঘন হবে। 1 ঘন্টা পরে দেখুন আমার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি হাতের সাহায্যে এর থেকে বাতাসটা বের করে নিচ্ছি। বাতাসটা বের করে নিয়ে আমি এটাকে আরও ভালোভাবে কিছুক্ষণ মথে নিচ্ছি। মথে নেওয়ার পর এখন আমি ডোটাকে 6 ভাগে ভাগ করে নিব। আপনারা যদি চিকেন বানগুলো আরও ছোট করতে চান তাহলে 8 ভাগ করে নিতে পারেন, আর আরও বড় করতে চাইলে 4 ভাগ করে নিতে পারেন। এখন একটা রুটি বেলার ফিরি নিয়ে আমি এর উপরে 1 ভাগ ডো নিয়ে নিচ্ছি, আর হাতের সাহায্যে এটাকে লম্বা করে মসৃণ করে নিচ্ছি। এখন একটা বেলুনের সাহায্যে আমি রুটিটাকে বেলে নিচ্ছি গোল করে, আর রুটিটা একটু তুলনামূলক মোটাই থাকবে, আর এটাতে আমি কোনো প্রকার তেল বা ময়দা ইউজ করতেছি না। রুটিটা আমার খুব ভালোভাবে বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মাঝ বরাবর কিছুটা পুর দিয়ে দিচ্ছি। পুরটা আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। আর দিচ্ছি কিছুটা গ্রেট করা মোজারেলা চিজ, এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে স্কিপ করা যাবে। পুরা চিজটা দিয়ে দেওয়ার পর এখন আমি চিকেন বানটাকে হাতের উপরে নিয়ে নিচ্ছি, আর চারদিক থেকে খুব ভালোভাবে এটাকে আমি মুড়িয়ে দিচ্ছি। চিকেন বানটা এমনভাবে মুড়িয়ে নিতে হবে যেন কোনো সাইডে ফাঁকা না থাকে, আর আমি এর মাঝ বরাবর খুব ভালোভাবে চেপে দিচ্ছি। খুব ভালোভাবে চেপে দেওয়ার পর আমার চিকেন বানটা রেডি হয়ে গিয়েছে। আর এভাবে আমি প্রত্যেকটা চিকেন বানে বানিয়ে নিব। চিকেন বানগুলোকে এখন আমি একটা ওভেন প্রুফ বাটিতে নিয়ে নিচ্ছি। সবগুলো বানিয়ে আমি একইভাবে বাটিতে নিয়ে নিয়েছি। এখন একটা ডিমের কুসুম নিয়ে নিচ্ছি, আর কুসুমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে আমি এই বানগুলোর উপর ব্রাশ করে দিচ্ছি। ডিমটা ব্রাশ করে নেওয়ার পর আমি এখন ইলেকট্রিক ওভেন 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিব, আর 180 ডিগ্রি তাপমাত্রায় আমি বানগুলোকে বেক করব 20 থেকে 25 মিনিটের জন্য। 25 মিনিট পর আমার বানগুলো রেডি হয়ে গিয়েছে। আপনাদের সময়টা একটু কম বেশি লাগতে পারে। আর বানগুলো আমি কাছ থেকে উপর সাইড নিচে সাইড দেখিয়ে দিচ্ছি, আর ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।